হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা সবাই মিলে একটু বাইরে যাচ্ছিলাম, আমি, মামুনি এবং প্রভার প্রথম দিন ইউনিভার্সিটির জন্য তার ব্যাগ এবং ড্রেস কিনতে। শি ইজ সো মাচ এক্সাইটেড। তারপর তার ব্যাগ দেখার সাথে সাথে আমি নিজের জন্য কিছু ব্যাগ দেখলাম কালেকশন কেমন এসেছে। এই ব্যাগটা তার খুবই পছন্দ হয়েছে, একটু ইউনিক টাইপের। আমারও পছন্দ হয়েছিল, আমি ভেবেছিলাম যে সেম দুইজন নিয়ে নিই, কিন্তু পরে দুষ্টু বুদ্ধি মাথায় আসলো যে প্রভারটাই তো আমি ইউজ করতে পারবো, রাইট? সো আমি আর নেইনি। এই ব্যাগটাও পছন্দ হয়েছিল, হলুদটা, বাট ফেব্রিকটা খুব একটা টেকসই লাগেনি, তাই নিলাম না। আর পেন্সিল ব্যাগে বেশ কয়েক রকম কালার এসেছে দেখলাম। আমার কাছে কালোটা আছে, তারপর প্রভা নিতে চাইলো লালটা নিয়ে নিলাম। তারপর প্রতিভার জন্য একটি ড্রেস কেনার জন্য এই যে ড্রেসের কালেকশন এখানে চলে আসলো। খুব যে ভালো কালেকশন ছিল এমনও না, তবে ছিল মোটামুটি। আমরা বাইরেও কিছু দোকান ঘুরে দেখলাম, তবে এই দুটো প্রতিভার বেশ পছন্দ হয়েছে, একটু রঙিন ধরনের, দুটোই তাকে মানাচ্ছিল আসলে। তারপর প্রতিভা একটু দুটো ট্রায়াল দিয়ে দেখলো কোনটা ভালো লাগে তাকে। আর এর মধ্যে আমি সময় পেয়ে একটু ব্যাগের ওখানে চলে গেলাম। ব্যাগগুলো বেশ ভালো ছিল, তবে এই ব্যাগটা আমার পছন্দ হয়েছিল। এই ব্যাগটার ব্রাউন কালারটা আমি খুঁজছিলাম, পেলাম না অবশ্য। বাকি ব্যাগগুলো একটু দেখছিলাম, অফিস গোয়িং, ইউনিভার্সিটি গোয়িং টাইপের কিছু আছে কিনা, পেলাম না অবশ্য। আমরা তিনজন একতলা থেকে অন্য তলা এভাবে ঘুরতেই আছি। তারপর দেশি দশের এখানে আসলাম, এখানেও কিছু কালেকশন দেখলাম, তবে খুব বেশি যে পছন্দ হয়েছিল এমন না, মনে হচ্ছিল ভালো তেমন কোনো কালেকশন আসেনি কেন যেন। তারপরে একটা পছন্দ হয়ে আমরা বাসায় এসে ইফতারের আয়োজন শুরু করলাম। আমি একটা সস বানাচ্ছিলাম টমেটো আর টক দই দিয়ে। এই সসটা আমার অনেক ভালো লাগে, একটু সিম্পল, একটু টক দইও থাকে, মজা লাগে আমার কাছে। একটু ঝাল দিয়ে নিলাম, ইফতারে এরকম একটু হালকা পাতলা ঝাল খেতে ভালো লাগে। আর খাওয়ার জন্য হালকা একটু সালাদ আমি কেটে নিচ্ছিলাম। তারপর সবাই মিলে আমরা ইফতার করলাম একসাথে। আজকের ইফতারে মজাদার টেস্টি খাবার ছিল, আই নো আনহেলদি, বাট মজার ছিল। পরের দিন সকালে আমি আর প্রতিভা ছায়ানটে গিয়েছিলাম। তারপর আমরা দুইজন আসার পথে বেশ মজা করে গল্প করতে করতে আসছিলাম। আর মেট্রোর এখানে আসার সময় মনে হচ্ছিল এত গরম, কখন আমরা মেট্রোতে উঠবো। তারপর আমাদের বাসার ওখানে নেমেই স্বপ্নতে গিয়েছিলাম আইসক্রিম কেনার জন্য, যেন ইফতারির শেষে আমরা চটজলদি আইসক্রিম খেতে পারি। পছন্দ মতো নিচ্ছিলাম, অনেক চুজ করার পর সেই পুরাতন বাটারস্কচই নিয়েছি। হ্যাঁ, এটা মজার আছে, বাট এটা আমরা বেশ কয়েকবার খেয়েছি তাই। তারপর প্রতিভা খুঁজছিল সে কোন বিস্কুটটা নিবে। তার বিস্কুট অনেক পছন্দ, আমার খুব একটা আগ্রহ নেই, বাট ও বিভিন্ন ধরনের বিস্কুট ট্রাই করতেই থাকে, বিশেষ করে ওরিও, টোরিও, এই টাইপের চকলেটি বিস্কুটগুলো। তারপর আমাদের ঘোরাফেরা আর ছোটোখাটো শপিং শেষ করে বাসায় চলে গেলাম। বাসায় ইফতারের সময় দেখি মামুনি হালিম তৈরি করেছে, আর খুবই টেস্টি হয়েছিল। মামুনির এই হালিমটা সত্যি অনেক মজা হয়, আমি তো খুব এনজয় করি। তারপর আইসক্রিম নিয়ে বসে গেলাম, আইসক্রিম খাচ্ছিলাম এবং টিভি দেখছিলাম। আর এটার পরে আমি আমার একটু কফি নিয়ে বসলাম, কারণ সারাদিন আমি কফি খাইনি, আর বাইরে গিয়েছিলাম যেহেতু মাথা ধরছিল অনেক। কফির মধ্যে একটু ঠান্ডা পানি দিয়ে তারপর আমি ওভেনে গরম করে নিলাম। আর কফি সহ আমার অ্যাসাইনমেন্ট, অনেক অ্যাসাইনমেন্ট বাকি এখনো। আমার পুরো ভ্যাকেশনটা অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্টের ওপর দিয়ে যাবে বা যাচ্ছে। আমি চটজলদি ল্যাপটপটা খুলে অ্যাসাইনমেন্ট নিয়ে বসলাম, তার আগে কয়েক সিপ কফি। উইদাউট দ্যাট আমার ব্রেন একবারই চলবে না। অ্যাসাইনমেন্টের শেষের দিকে সো একটু রিভাইজ দিচ্ছিলাম যে সব ঠিক আছে কিনা। তারপর লাস্টের দিকেও ছোটোখাটো ভুলগুলো আমি আবার রিচেক করছিলাম। এভাবে করতে করতে একবারে ডেডলাইনের সময়ই আমি সাবমিট করেছি। এত খারাপ লাগছিল যে এতক্ষণ করেও আমি ডেডলাইনের পরে সাবমিট করলাম। আমি ওখানে পড়ছি আর প্রভা এখানে কালকে ফার্স্ট ডে অ্যাট ইউনিভার্সিটির জন্য প্রিপেয়ার হচ্ছে। আর আমি গোয়িং টু বি লাস্ট ডে অ্যাট ইউনিভার্সিটি। প্রভা, লাস্ট ডে।
ড্রেসটা ট্রায়াল দিয়েছো? আমি যাই, আমার এখনো রিভিউ বাকি। বাই। তোমার ব্যাগটা একটু দেখাও, ওর ব্যাগটা তো অনেক সুন্দর। আমি এরকম একটা ব্যাগ কিনবো সুন। প্রভা আমাকে কিনে দেবে প্লিজ আপু? তুমি এমনিতে এটা ইউজ করা শুরু করবে। স্টপ। হোয়াট ইজ দিস? এটা কেমন আপু? সত্যি অনেক ভালো, আমার অনেক পছন্দ হয়েছে। এটা ব্ল্যাক কালার ছিল, বাট এটা বেশি সুন্দর জাস্ট বিকজ অফ দিস, এই ফিতাটার জন্য। ওকে, বেস্ট অফ লাক। আমার অ্যাসাইনমেন্ট সাবমিট করা শেষ, তবে কালকে আবার আমার একটা ডিবেট প্রেজেন্টেশন আছে, ওটার জন্য কিছু আমি পড়াশোনা করছিলাম। সারা রাত ধরে অ্যাকচুয়ালি করতে হবে, কারণ আগে হালকা পাতলা দেখেছিলাম, খুব একটা দেখার সুযোগ হয়নি। তাই ওটার জন্য আমি কি কি পড়বো মোটামুটি আমি সর্ট আউট করে একটু লেখালেখি করে নিচ্ছিলাম। আর এই যে আমার কফি তো আছেই, মোটামুটি সেহরি পর্যন্ত আমাকে পড়তেই হবে, সো ওটার জন্য আমি প্রেপ নিয়ে একবারে কফি নিয়ে বসেছি। আমার নেক্সট ডে। গুড মর্নিং এভরিওয়ান। আমি সারা রাত খুব কষ্ট করে হলে 1 ঘন্টা ঘুমিয়েছি, একদমই অবস্থা খারাপ, তারপরেও যাচ্ছিলাম। আই নো ডার্ক সার্কেল, ইগনোর দ্যাট। খুব সকালেই এসেছিলাম, আর রোজার দিনে তো সকালে খুব একটা ক্লাস হয় না তেমন কারো, তাই এসে খুব ভালোই লাগলো, শান্তশিষ্ট পরিবেশ। তারপর আমাদের ডিবেট শেষ হয়ে গেল এবং আমরা বেশ মজা করছিলাম আর ছবিও তুলছিলাম। গাইস, ডিবেট শেষ। গাইস, আমাদের ছবি তুলে দেয়। আর আমাদের অপোনেন্ট গ্রুপ, তারাও ছবি তুলছিল। আমি যে ঘুমাইনি একদমই মনে হচ্ছিল না, ট্রুলি বেশ রিল্যাক্স লাগছিল, অ্যাজ বিকজ মোটামুটি অনেকটা কাজ শেষ হয়ে গেছে। এখন ভ্যাকেশনের সময় কিছু অ্যাসাইনমেন্ট হচ্ছে যেন আমরা ছবি তুলতে পারি। তারপর আমাদের লিডার মিনার আমাদের বোঝাচ্ছিল এই ডিবেটের উপরেই আমাদের একটা অ্যাসাইনমেন্ট লিখতে হবে, ওটা কিভাবে লিখবো ওটা নিয়ে আলোচনা করছিল। বেশ সিরিয়াস ডিসকাশন হচ্ছিল, আর এর মধ্যে মায়ান বেশ দুষ্টামি করছিল। তোদের পরীক্ষা কেমন হয়েছে? হ্যাঁ, উইদাউট কনসেন্ট। এটা তো আমি ধারা 402 নম্বর আর্টিকেল আমি মামলা করে। জানিস না কিছু না। পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা তো না, এই যে দেখছিস আজকে ডিবেট ছিল, ও প্রেজেন্টেশন ডিবেট এভাবে করতে। আসল কথা আমি যে ওকে ভুল একটা জিনিস জিজ্ঞেস করলাম এটা বলতে পারবো। বল কেমন হয়েছে? ডিবেট ছিল ভালো না, ম্যাম অলসো সারপ্রাইজড। এটা আমি আসলে বলা লাগে তাই বললাম, ইফতারি করতে তো কোনো সলিউশন নাই। এই যে মালি আসছে ঝগড়াটে, যে নরমাল হাই হ্যালো করলেও মনে হয় ঝগড়া করছে। such a ঝগড়া। এই যে এই যে এই যে প্রমাণ, এই যে প্রমাণ। ভাই ভাবছিল যে আমরা এমবিএস খেতে যাচ্ছি, মালিয়া তো আবার ভিডিওতে ভাই ভাই ওরা কিসে যেন ফেসে গেছে। Look, the blushes. এই মানুষটা আমাকে বারবার স্টক করছে, আমি কমপ্লেইন করব।
নামে ধরনি ভিডিও করতে পারো ওপেনিং নামে ধরনি দ্য প্ল্যানিং দ্য ব্লুপ্রিন্ট ওয়ান ডাউনের নামে ধরনি হ্যাঁ ওয়ান ডাউনের নামে যখন ওয়ান ডাউনের নামে না সাট্টা বাজি তুই এটা বলছিস না ওরা সাট্টাবাজি করতেছে সাট্টাবাজি ওপেনিং নামে কোন হয় হচ্ছে গাইড কর আচ্ছা আমাকে বলো তো রাচিন রবীন্দ্রের জলাইন এত শার্প কেমন হইলো ভিউইং করে বাই বাই কারণ ও ইন্ডিয়ান প্লাস ও হচ্ছে টুটে মাকান আর এরা হচ্ছে ভার্সিটির গ্রুপ লোনলি বয় টুটে মাকান আর এরা ভার্সিটির গ্রুপ ওকে একটু জুম করে কর লোনলি বয় ইউনিভার্সিটিতে আড্ডা শেষ করে বাসায় এসে দেখি মা ছাদে গিয়েছে, আমিও গেলাম। ইফতারের জন্য কিছু লেবু নিয়ে আসলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই, সি ইউ অ্যাগেইন।